নমস্কার, দুর্গাপূজা প্রস্তুতি পর্ব 2025-এর ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি চলে এসেছি বাঁকুড়া শহর থেকে, আমরা দূরত্বে 20 কিলোমিটার। ক্লাবের নাম বাংলা নবারুণ সংঘ। আপনারা বেশ কয়েক বছর দেখতেন বাংলার যে সবজি মার্কেটটা আছে সেখানে এই পুজোটা হতো, কিন্তু এবছর এই জায়গাটা পরিবর্তন করা হয়েছে। এটার অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিই। এই যে দেখতে পাচ্ছেন, এটা সোজা চলে যাচ্ছে আপনার খাতড়া দিকে, আর এটা হচ্ছে বিডিও অফিসটা, বাংলার বিডিও অফিসটা, সেই মাঠেই কিন্তু এবছরের পুজোটা হচ্ছে। এবছর এনাদের ভাবনা হস্তশিল্পে মা দুর্গা 19তম বর্ষে পদার্পণ করলো। আপনারা যারা বাঁকুড়া দিক থেকে আসছেন তাদেরকে বলি আপনারা কোন দিক থেকে প্রবেশ করবেন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন তারের একটা বেড়া দেওয়া আছে, এখানে একটা রাস্তা থাকবে, এই দিকে একটা, মানে দুটো থাকবে রাস্তা, টোটাল দুটো রাস্তা থাকবে। তারপর এই দিক থেকে প্রবেশ করার পর তারপর বলে দিচ্ছি আপনাদেরকে, আসুন দাদা। এখানে আসার পর সমস্ত রাস্তা কিন্তু এখানে মিলিত হয়ে যাবে। হ্যাঁ, এখানে আছে সমস্ত রাস্তা কিন্তু মিলিত হয়ে যাবে, সবাই তারপর প্রবেশ করবেন এখান দিয়ে। হ্যাঁ, আর এটা হচ্ছে সামনের এন্ট্রান্সটা, কাজ চলছে বেশ জোর কদমে, দেখতে পাচ্ছি সমস্ত শিল্পীগণ এখানে উপস্থিত রয়েছেন। হ্যাঁ, এখান দিয়ে কিন্তু দুটো গেট থাকছে, একটা নর্মালদের জন্য এবং একটা ভিআইপি বা প্রতিবন্ধীরা কিন্তু এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন। আপনারা প্রবেশ করবেন, প্রবেশ করার পর এখান থেকে কিন্তু সুন্দর এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন। হ্যাঁ, হগলা পাতাগুলো দেওয়া আছে আর কি, দেখুন হগলা পাতাগুলো দিয়ে কিভাবে স্ট্রাকচারটাকে ফুটিয়ে তুলেছে। আর এদিকে সমস্ত শিল্পীগণরা কিন্তু জোর কদমে কাজ চলছে আর কি, দিন রাত এক করে, কিন্তু বৃষ্টি বাদলে কিন্তু কিছুটা কাজের বিঘ্ন ঘটছে আমরা জানি। আর এখানে দেখতে পাচ্ছি এই যে ফর্মগুলো হয়, ফর্মের উপরে এই যে কিছু জিনিস দেওয়া আছে আর কি, সুন্দরভাবে সাজানো। তো এখানেও দেখতে পাচ্ছি হগলা পাতা দিয়ে সমস্তটাকে সাজানো হয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। প্রথমবার দেখলাম যে হগলা পাতা দিয়ে এই সমস্ত কাজ করা হচ্ছে। পুরো মণ্ডপটাই কিন্তু হগলা এবং যে ফলগুলো হয় সমস্ত রকম ফল দিয়ে কিন্তু পুরো মণ্ডপ সজ্জাকে সাজিয়ে তোলা হয়েছে। সত্যি খুব সুন্দর লাগছে, মানে এখন থেকে জাস্ট মানে চোখ ফেরাতে পারছি না, যখন এটা পুরো কমপ্লিট হবে দেখতে বেশ সুন্দর লাগবে। তো আমরা ক্লাবের একজন দাদাকে পেয়েছি, ওনার নাম চিন্ময় পাত্র। তো বিষয়টা একটু ওনার মুখ থেকে আমি জানতে চাইবো। আমাদের এবার 19তম বর্ষ, আমাদের ভাবনা হস্তশিল্পে মা দুর্গা। সাধারণত রাঢ় বাংলার যে সমস্ত কুটির শিল্প আছে সেই শিল্পগুলোকে তুলে ধরা হবে এবং সমস্ত প্রাকৃতিক জিনিস দিয়ে। আপনারা দেখলেন বা ভাইয়ের ব্লগার চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন, আমরা যে আমাদের যে মণ্ডপ তৈরি করে সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস দিয়ে, হগলা পাতা আছে, ঝাউ বীজ আছে, হর্তকি আছে, অর্জুন ফলের বীজ আছে, এইসব দিয়ে নকশা করা হয়েছে। আচ্ছা, আমরা বিগত কয়েক বছর ডাক বাংলা যে সবজি মার্কেট আছে সেখানে পুজো করতাম। জায়গাটা অনেকটা ছোট ছিল এবং সবজি মার্কেট নতুন কমপ্লেক্স হওয়ার জন্য আরো প্লেস ছোট হয়ে গেছে। আমরা আবার নতুন ভাবনা নিয়েছি, নতুন স্থানে গিয়ে নতুন ভাবে নতুন অঙ্গে গিয়ে নবারুণকে সাজাবো। তাই আমরা ইনপুর যে ব্লক অফিস আছে তার সামনে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে আমরা আমাদের এবারে 19তম পূজা যা হস্তশিল্পে মা দুর্গার ভাবনাতে নিয়ে এসেছি, সেই প্যান্ডেল প্রতিস্থাপিত করছি আমরা। আচ্ছা, আপনারা উদ্বোধন কবে করছেন প্যান্ডেলের? আমরা চতুর্থ দিন সাধারণ দর্শনার্থীদের জন্য আমরা প্যান্ডেল খুলে দেবো, সেদিনে আমাদের উদ্বোধন অনুষ্ঠান হবে সন্ধ্যা 6টায়। আমরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি ইনপুর ব্লক অফিসের সামনে বাংলা নগর সঙ্গে মণ্ডপে। আচ্ছা, ধন্যবাদ দাদা। এখানে আসার পর আপনারা সচক্ষে কিন্তু মাতৃ প্রতিমা দর্শন করতে পারবেন। হ্যাঁ, আর মাতৃ প্রতিমাতে থাকছে বিশেষ চমক, তো সেটা আপনারা এলেই সচক্ষে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন পিছনের এই যে অংশগুলো, এখানেও কিন্তু আরো বিভিন্ন মডেল থাকবে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি এই হগলা পাতা দিয়ে এটাকে সাজিয়ে তোলা হয়েছে, কিন্তু এর উপরে আরো বেশ কিছু মডেল দেওয়া হবে। আর উপরেতে দেখতে পাচ্ছি আমরা কি সুন্দর সার্কেলে একটা বড় রাউন্ড করেছে, তার মধ্যে বিভিন্ন যে ফলগুলো হয়, ফল আপনার ফুল আর ওই যে হগলা পাতা সেগুলো দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে পুরো মণ্ডপ সজ্জাকে দেখতে। কিন্তু আমার তো মানে কি বলবো, এক কথায় জাস্ট অনবদ্য লাগছে। আপনারা প্রতিমা দর্শন করলেন, তারপর এখান থেকে কিন্তু আউট। হ্যাঁ, এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন, দিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন
এই রাস্তাটা সোজা আপনারা একদম মেলা প্রাঙ্গণে চলে যাবেন ওখানে। হ্যাঁ, বাইরে আসার পর আপনারা কিন্তু এখানে একটা স্টেজ দেখতে পাবেন। এখানে আর কি সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো সেগুলো কিন্তু হয়ে থাকে। এছাড়াও থাকছে পায়েল মিঠাই সরকারের একটা বিশেষ অনুষ্ঠান সপ্তমীর দিন। আপনারা সবাই আসুন, সবাইকে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। পুরো চত্বরটা মেলা চত্বর হবে, মানে পুরোটাই কিন্তু এই সেকশনটা মেলা থাকবে। হ্যাঁ, দেখুন এখানে একটা কথা বলবো, আমাদের বাঁকুড়ায় কিন্তু একটা জায়গাতে মেলা বসে, সেটা হচ্ছে কেন্দুয়ারি, মানে মধ্য কেন্দ্রারিতে মেলা বসে। আর একটা মেলা দেখতে পাচ্ছি আমরা এইখানে পাবো দেখতে। হ্যাঁ, কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই কিন্তু আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্টস বক্সে। যদি আজকের ভিডিওটা ভালো লেগেছে আপনাদের, অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, আমাদের উৎসাহিত আরো দ্বিগুণভাবে বেড়ে ওঠে। তো আপনারা সবাই লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দিন এবছর থিমের সম্বন্ধে, প্যান্ডেলের সমস্ত ডিটেলস কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম আপনাদেরকে। সবাই আসুন, সবাইকে সাদর আমন্ত্রণ এবং আগাম শারদীয়ার শুভেচ্ছা, প্রীতি অভিনন্দন। আর এখানকার যারা ক্লাবের উদ্যোক্তারা তাদেরকে তো আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো আমার চ্যানেলের পক্ষ থেকে। আর সপ্তমীর দিন কিন্তু বিশেষ একটা অনুষ্ঠান কিন্তু রয়েছে, পায়েল মিঠাই সরকার কিন্তু এখানে আসছেন। আপনারা সবাই আসুন, সবাইকে আসার জন্য আমি আর কি অনুরোধ করছি বারবার। ঠিক আছে, আজকের মতন বিদায় জানাচ্ছি আপনাদের সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং একে অপরের পাশে থাকুন। জয় হিন্দ।